আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় এলাকায় বোমাবাজি করার অভিযোগ। ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন, তদন্তে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের মিটিং এ যেতে বলা হয় আইএসএফ কর্মীদের, আর না যাওয়াতেই আইএসএফ কর্মীদের মারধর করে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে এক আইএসএফ কর্মী। এরপর ওই আহত আইএসএফ কর্মীকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের দাবি, তারা মিটিং থেকে বাড়ি ফিরছিল, সেই সময় তাদেরকে লক্ষ্য করে গালিগালাজ করে। এরপর প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং এক মহিলা তৃণমূল কর্মীকেও মারধর করে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি গোটা ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আমার তো দুজন গলা টিপে ধরে রেখেছে আর দুজন ঘুষি মেরেছে, বুকি, বাঁশ, লাঠি। ওরা বলে তোর গুলি করে মেরে দেবো। আমি আইএসএফ ভাইজানের ভালোবাসি, ওই কারণে আমার উপরে প্রচুর চাপ। আমার অনেকবার হুমকি দিয়েছে, তাও আমি বলিনি বলে ঝামেলা। টিএমসির গুন্ডারা। মেন ব্যাপারটা হচ্ছে, আজকে সায়নী ঘোষের মিটিং ছিল, ঠিক আছে। সায়নী ঘোষের মিছিল ওরা আর কি যেতে বলেছিল ওর ফার্স্ট, তো ও যায়নি কো, আর লোকজনও হয়নি কো। এ বলছে আমি যাবো না, আমি একটা দল করি, আইএসএফ দল করি। যখনই বলেছে আমি যাবো না, আরও বেধরক মারধর করেছে যে আমি তোরা যাবে না কি জন্য, দিদির চাল খাবি, দিদির লক্ষ্মীর ভাণ্ডার নিবি, দিদির কন্যাশ্রী নিবি, দিদির রাস্তায় চলবি, এইসব কথাগুলো বলে বেধরক মারধর করেছে। বাঁশ, লাঠি দিয়ে মেরেছে এবং আমরা সাইড দিয়েও দেখেছি ওরা যেটা বলছে বোম মেশিন নিয়েও ওখানে দাঁড়িয়েছিল। এমনকি এখনও গ্রাম আতঙ্ক আছে। আমরা আইএসএফ করি, ওরা হচ্ছে টিএমসি দল করে। অন্যদিকে ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করে এবং তাকে মারধর করে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় আহত হয় জসিম নামের ওই তৃণমূল কর্মী। এরপর তাকে উদ্ধার করে জিরেনগাছা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। খবর পেয়ে জিরেনগাছা হাসপাতালে আসে পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা খয়রুল ইসলাম। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। তবে এই গোটা ঘটনার কথা অস্বীকার করছে আইএসএফ এর তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমাদের এই নসিম ভাই প্রজেক্টে ডিউটি দেয়, গরিব মানুষ, ডিউটিতে খায়, আরো 8-10 জন ডিউটিতে খায়। হঠাৎ আইএসএফ এর দুষ্কৃতীরা আর সিপিএম এর দুষ্কৃতা বোম মেশিন নিয়ে বোম্পিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয়। নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায়। নসিম ভাইকে না পাওয়ার কারণে নসিম ভাই ওর বাড়িতে ছিলেন, ওর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় গালাগালাজ করা এবং মহিলাদের হাত ধরে টানা এবং ইসলাম বলে নসিম ভাই ছোট ভাই আছে, তাকে ধরে বেধড়ক মারধর করা।